একবার এক সিংহী এক জঙ্গলে এক বাচ্চার জন্ম দেয়, আর জন্ম দিয়েই সে সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখান দিয়ে একটি ভেড়ার দল পেরিয়ে যাচ্ছিল। ওই সিংহের বাচ্চা, যে সবেমাত্র এই দুনিয়ার আলো দেখেছিল, সে ওই ভেড়াদের সঙ্গে চলে যায়। এখন ওই সিংহের বাচ্চা একটি ভেড়ার মতো লালন পালন হতে থাকে। ভেড়াদের সঙ্গে থেকে সে নিজেকেও একটি ভেড়াই ভাবতে শুরু করে। সে কখনোই মাংস খায় না, আর সে ভেড়াদের সঙ্গে মিলে ঘাস খেতে শুরু করে দেয়। তার কোনো আইডিয়াই ছিল না যে একটা সিংহ কিভাবে থাকে আর কিভাবে তারা জীবন কাটায়। আর এটা পর্যন্ত জানতো না যে সেও একজন সিংহ, কারণ তার চারিদিকে শুধুমাত্র ভেড়া আর ভেড়া ছিল। আর ওই ভেড়াদের সঙ্গে সে একটু একটু করে বড় হতে থাকে। সে কখনোই একটি সিংহের মতো গর্জন করে না। এরপর এইভাবেই সময় কাটতে থাকে, আর ওই সিংহের বাচ্চা একটি যুবক সিংহে পরিণত হয়ে ওঠে। তাকে ওই ভেড়াদের দলে অনেকটা আলাদা দেখায়, কিন্তু ভেড়াদের সঙ্গে থেকে ওই সমস্ত ভেড়াদের এটা অভ্যাস হয়ে পড়ে। এরপর একদিন এক বৃদ্ধ সিংহ ওই ভেড়াদের ওপর হামলা করে দেয়। যখন বৃদ্ধ সিংহ ওই ভেড়াদের মধ্যে এই যুবক সিংহকে দেখে, তখন সে অবাক হয়ে যায়। সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। সে দেখে যে একটি যুবক সিংহ ভেড়াদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সে এর আগে কখনোই এমনটা দেখেনি। সে এটা ভুলেই গিয়েছিল যে সে এখানে ভেড়াদের শিকার করতে এসেছে। সে ভাবে যে সে ওই সিংহের সঙ্গে যেভাবেই হোক কথা বলবে, আর তাকে জিজ্ঞাসা করবে যে এই সব কি হচ্ছে। ওই বৃদ্ধ সিংহ ওই ভেড়ার দলের ওপর আবার হামলা করে ওই যুবক সিংহকে ধরার জন্য। ভেড়ারা যখনই ওই বৃদ্ধ সিংহকে দেখে, তখনই সবাই নিজের নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ওই ভেড়াদের সঙ্গে ওই সিংহ নিজের জীবন বাঁচিয়ে পালাতে থাকে। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ সিংহ ওই যুবক সিংহকে ধরে ফেলে। বৃদ্ধ সিংহ ওই যুবক সিংহকে বলে, আরে বোকা, তুমি আমাকে দেখে কেন পালাচ্ছ? ওই যুবক সিংহটি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি সাধারণ একটা ভেড়া, আমাকে যেতে দাও। সেই বৃদ্ধ সিংহটিকে দেখে একটি ভেড়ার মতো ভয়ে কাঁপছিল। ওই বৃদ্ধ সিংহটি এটা দেখে অবাক হয়ে যায়। এরপর সে বুঝতে পারে যে এখানে কি হচ্ছিল। ওই বৃদ্ধ সিংহটি ওই যুবক সিংহটিকে একটি নদীর ধারে নিয়ে যায়। যুবক সিংহটি সেখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ সিংহটি তাকে ওই নদীর দিকে ধাক্কা দিয়ে বলে যে তুমি নিজেকে এই জলের মধ্যে দেখো। ওই নদীর জল সম্পূর্ণভাবে শান্ত ছিল। বৃদ্ধ সিংহটি যখন যুবক সিংহটিকে বলে যে তুমি নিজের মুখটি এই নদীর জলের মধ্যে দেখো, আর আমার মুখটিকে দেখো, নিজের শরীরকে এই জলের মধ্যে দেখো আর আমার শরীরকে দেখো, তখন ওই যুবক সিংহটি ভয়ে ভয়ে তার মুখটিকে ওই জলের মধ্যে দেখে। আর যখন সে তার নিজের চেহারাকে ওই জলের মধ্যে দেখে, তখনই সে অবাক হয়ে যায়। সে দেখে যে তাকে দেখতে একজন ভেড়ার মতো নয়, একজন সিংহের মতো। সে আসল ব্যাপারটি বুঝে যায় যে সে একজন ভেড়া নয়, সে হলো একজন সিংহ। আর এরপর 1 সেকেন্ডের মধ্যেই সে একজন সিংহের মতো গর্জন করে ওঠে। তার গর্জন শুনে সম্পূর্ণ জঙ্গল কেঁপে ওঠে। সে নিজের পরিচয় জেনে যায়, সে নিজের ক্ষমতার ব্যাপারে বুঝে যায়। ঠিক তখনই সে নিজের মধ্যে এমন একটি এনার্জি অনুভব করে যেটা সে এর আগে কখনোই করেনি। এরপর সে ভাবে যে একজন ভেড়ার মতো করে বেঁচে থাকাটা রিয়েলিটি নয়, সেটা ছিল একটা মানসিক ধারণা। আর এখন সে আসল সত্যটা জেনে ফেলেছে। বন্ধুরা, এই কাহিনীটির মাধ্যমে একটি খুবই বিশেষ তাৎপর্য বাইরে বেরিয়ে আসে, যে নিজের মধ্যে থেকে ওই সমস্ত দুর্বলতাকে বাইরে বের করো, যেটা তোমার মনের মধ্যে মিথ্যা কথা বলে বলে বসিয়ে দেওয়া হয়েছে। তুমিও একটি সিংহের মতোই, যে একটি ভেড়ার দলের মধ্যে ফেঁসে গেছে। তোমার আশেপাশের যে সমস্ত লোকেরা আছে, তারা তোমাকে এটা অনুভব করায় যে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না, কারণ কখনো না কখনো তুমিও তাদের সঙ্গে থেকে থেকে তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করছো। তোমাকে এই ভিড় থেকে সরে দাঁড়াতে হবে, আর নিজের মধ্যে থাকা পোটেনশিয়াল, পাওয়ার ও এবিলিটিকে চিনতে হবে। আর যেদিন তুমি নিজের পাওয়ার, নিজের এবিলিটিকে চিনতে শিখে যাবে ওই সিংহের মতো, সেদিন তোমাকে গর্জন করতে কেউই বাধা দিতে পারবে না। কেউই তোমাকে নিজের সাফল্যের রাস্তা থেকে সরাতে পারবে না। তাই নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে চিনতে শেখো, আর সাফল্যকে নিজের পায়ের নিচে নিয়ে এসো।